শুধু মুখে বললাম আমি জাহান্নামকে ভয় পাই, আমি জাহান্নামকে ডরাই, আগুনকে ডরাই, আর আল্লাহ তাআলা যে বিধিবিধান দিলেন ওই বিধিবিধান অনুযায়ী চললেন না। আপনার ভিতরে হিংসা ভরা, আপনার ভিতরে মিথ্যা ভরা, গীবতে ভরা। গীবত করলে জাহান্নামে যেতে হয়, হিংসা করলে জাহান্নামে যেতে হয়, সুদ খাইলে জাহান্নামে যেতে হয়, জিনা করলে জাহান্নামে যেতে হয়। আপনি বলেন আমি জাহান্নামকে ডরাই, জাহান্নামকে ডরাই, কিন্তু দেখা যায় ওই যে বদ খাসলতগুলা, ওই বদ খাসলতগুলা থেকে আপনি সরতে পারেন না। একজন বলে আমি সাপকে বড় ভয় পাই, সাপকে বড় ভয় পাই, কিন্তু দেখা যায় সাপের যে গর্ত আছে ওই গর্তের মধ্যে সে হাত দেয়, তাহলে সে সাপকে কি ডরাইল, ভয় পাইল? আর একজন বলে আমি সাপকে বড় ভয় পাই, সাপকে বড় ভয় পাই, যেই জায়গায় সাপের গর্ত দেখে ওই জায়গায় সে যায় না, যেই দিকে সাপ আক্রমণ করে ওই দিকে যায় না, তাহলে সে ভালোভাবে সাপকে ভয় পায়। এজন্য মুসলমান যদি আমি বলি আমি আল্লাহকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই, তাহলে আমি নামাজ ছাড়তে পারবো না, কোরআন তেলাওয়াত ছাড়তে পারবো না, আমি সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, যে কাজগুলো করলে জাহান্নামে যেতে হয় ওই কাজগুলো আমি করতে পারবো না। যদি এমন ভাবে কেউ করতে পারে তাহলে বোঝা যাবে সে জাহান্নামকে ডরায়। পয়গম্বর বলেন হে আমার উম্মতের দল, জাহান্নাম জাহান্নাম এদেরকে বানানোর সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা জাহান্নামীকে এত বড় বড় করে বানাবেন শাস্তি দেওয়ার জন্য। তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। যারা হজ্জে গিয়েছেন তারা দেখছেন উহুদ পাহাড় কত। আমরা তো যারা গেছি না শুধু কিতাবের মধ্যে পাইছি উহুদ পাহাড় বিশাল। জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। এখন আমার আপনার নিচে উপরে কতটা দাঁত আছে? 32টা দাঁত। এখন যদি উহুদ পাহাড়ের মতো একটা দাঁত হয় তাহলে 32টা দাঁত 32টা উহুদ পাহাড়। আমার মুখটা বড় না আমার দাঁত বড়? মুখ বড়। তাহলে ওই 32টা উহুদ পাহাড় সম পরিমাণ দাঁতটাকে যে চেহারার মধ্যে মালিক ফিট করবে ওই চেহারাটা কতটুকু বড় হবে? মুসলমান চিন্তা এত বড় আকৃতি করে বানাবেন, বানানোর পর আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সারা মাত্র সাথে সাথে জাহান্নামীরা গুনাহকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলার এত শক্তি, জাহান্নামীদেরকে এত বড় করে বানানোর পর জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা জাহান্নামী গুনাহ হয়ে যাবে, এমনকি তাহাদের চেহারা বিভৎস হয়ে যাবে। তালফাহু উজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীদের আযাবের কারণে তাদের চেহারা বাঁধা পোড়া হয়ে যাবে, তাদের চেহারা বিভৎস চেহারা হয়ে যাবে। দুনিয়ার জমিনে দুনিয়ার আগুনে যদি কাউকে জ্বালা পোড়া করে ফেলে তাহলে তার দিকে মানুষ তাকায় না। কেন? তাকে ভয় পায়, তার চেহারার দিকে মানুষ তাকায় না, তাকে দেখতে ডর করে, এজন্য তার দিকে তাকায় না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামীদের চেহারা বাঁধা পোড়া হয়ে যাইবে। প্রত্যেকটা জান্নাতীরা যখন দূর থেকে তাদের চেহারা দেখবে, দেখার সাথে সাথে তারা ডর পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এখন চিন্তা করেন জাহান্নাম কতটুকু ভয়ঙ্কর। ওই জাহান্নামকে যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আনবে, ওই জাহান্নাম এমন হুঙ্কার দিতে লাগবে। জাহান্নামকে কেমন ভাবে আনা হবে? মুসলিম শরীফের অন্য এক হাদিসে পয়গম্বর বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা 70 আলফা জিমাইন মা কুল্লি জিমাইন
লাহা সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। নবীর উম্মতের দল পয়গম্বর বলেন এই জাহান্নামকে 70,000 শিকল লাগিয়ে জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে এবং প্রত্যেক 70,000 আবার 70,000 করে থাকবে। এরপর জাহান্নাম যেই সময় গর্জন মারবে, গুনাহগারকে দেখার পর যেই সময় গর্জন মারবে, ওই সময় জাহান্নামের গর্জন প্রত্যেকটা 70,000 ফেরেশতার সাথে আরো 70,000 করে থাকবে। তাহলে কোটি কোটি ফেরেশতা ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামের এই গর্জনে হাসরের ময়দানে সব ভয়ে তরতর হয়ে যাবে, ভয়ে কম্পিত হতে থাকবে। এমনকি জলিলুল কদর নবী যারা ছিলেন তারাও পর্যন্ত রব্বি নাফসি, আল্লাহ আমাকে জাহান্নামের ওই গর্জন থেকে বাঁচাও, জাহান্নাম যেভাবে অগ্রসর হইতেছে না জানি আমাকে জাহান্নামে নিয়ে ফেলে নাকি। নবীরা পর্যন্ত রব্বি নাফসি বলবে। আপনার আমার কি হবে? ওই সময় যদি আপনার আমার নেক কাজ থাকে আর জাহান্নামী যে কারণে